আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। কমিটমেন্ট ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছে, ভয়ের কারণ নেই জানিয়েছেন সিইসি। ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেছেন জামায়াত। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার জানিয়েছেন ইসি সানাউল্লাহ। টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ বলেছেন ইসি। নির্বাচনী নারীর নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের। কমিটমেন্ট ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নেই জানিয়েছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে লক্ষ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইন কানুনের মধ্যে কমিশন কাজ করছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করব ইনশাল্লাহ। বুধবার 11 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশন ইসি সচিবালয় আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগের দুই প্রধান নির্বাচন কমিশনার এখন কারাগারে। সে বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ঠিক পূর্ব মুহূর্তে আপনাকে কতটা ভাবায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে নাসির উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা এই পর্যন্ত যা করেছি জাতির কাছে সে ওয়াদা দিয়েছি, সে লক্ষ্যে আইন কানুনের মধ্যে থেকে কাজ করছি, আমাদের কমিটমেন্টকে ফোকাসে রেখে দায়িত্ব পালন করছি, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ঠাকুরগাঁও আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে জানিয়েছেন জামায়াত। দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনের আগের দিন বুধবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে জামায়াত। সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেন। সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামের আমির বেলাল উদ্দিনকে বিপুল টাকা সহ আটক করা হয়েছে। বেলাল উদ্দিনের কাছে পাওয়া টাকা তার ব্যবসার বলে দাবি করেছেন জুবায়ের। তিনি বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে টাকা থাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না, এটি ছিল তার ব্যবসায়িক টাকা। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার জানিয়েছেন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফ আবুল ফজল মুহম্মদ সানাউল্লাহ। বুধবার 11 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়াল। প্রত্যেকটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। ভোটের দিন বিকেল 4টার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে শুধুমাত্র সেগুলোই গণনা করা হবে। গণ অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া 9 শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে এ কথা জানিয়ে তিনি আরো বলেন, ভোট কেন্দ্র ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সিসি ক্যামেরার আওতায় থাকবে। সানাউল্লাহ আরো বলেন, দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, এটা নিয়ে কোনো সাংবিধানিক বাধা নেই, তবে দ্বৈত নাগরিকত্ব রেখে প্রার্থী হতে পারবেন না, প্রার্থীকে অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে।
টাঙ্গাইলে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ। টাঙ্গাইলের ভূষণাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। সোমবার ৯ ফেব্রুয়ারি উপজেলার মেঘার পটল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার ইব্রাহিমের ছেলে শহীদুল ৩০, আনোয়ার হোসেনের ছেলে সুহেল ২৫, আলী আকবর মুন্সির ছেলে এনামুল ৩২ এবং আকবর ফকিরের ছেলে আল আমিন ৩০। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেঘার পটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকায় শহীদুল সহ ৪ জন ব্যক্তি ভোট চাইতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য বারবার বলতে থাকেন। ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ জানিয়েছেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা সমর্থক যানবাহন ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনের ইসি উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে আচরণ বিধিমালা ভঙ্গ না করে এবং ভোটারদের প্রভাবিত করার কোনো কার্যক্রম না চালায় তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘন ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভোট কেন্দ্রের ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনী ক্যাম্প গড়ে তুলতে পারবে না। ভোট প্রচারের জন্য পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল থাকলে তা ভোট গ্রহণ শুরু হওয়ার আগে সরিয়ে ফেলতে হবে। ভোট কক্ষে ব্যালট বাক্স ব্যবস্থাপনা বিশেষভাবে নজরে রাখা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যে ভোট কেন্দ্র অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হয়েছে। নির্বাচনে নারীর নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুধবার ১১ ফেব্রুয়ারি এক বার্তায় এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বার্তায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় পুনরাবৃত্ত করেছে যে নির্বাচনী নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা বেশি বাধা, বৈষম্য বা লিঙ্গ ভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন তাদের অধিকার অন্তর্ভুক্ত। নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সে বিষয়ে জাতিসংঘ সচেতন।